এই ভাগবতামৃতের পিডিএফ আছে আপনার কাছে? ভাগবতামৃতের পিডিএফ গ্রন্থ কালকে কদিন আগে ডাউনলোড করেছি। আগে তো বাংলা আছে, বাংলা হলে বাংলা করেছি। পেন ড্রাইভ দিয়ে দিলে হোয়াটসঅ্যাপেই চলে যাবে তো, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপেই চলে যাবে। হোয়াটসঅ্যাপ ওগুলো তো বেশি কতটা দেখতে হবে। ইমেলে দিয়ে দিলেও হবে, ডাউনলোড করে দেবে। যস্য প্রসাদাদি ভগবতে প্রসাদো যস্যা প্রসাদান্ন গতি কুতয়োপি ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্বী সন্ধং বন্দে গুরুশ্রী চরণরবিন্দম গুর কৃপা ঘনীভূতং প্রভু শ্রী হরিনন্দনম মম জীবন সর্বস্ব ভক্ত্যালোমি পুনঃ পুনঃ রাধা কৃপাময় গোপুং শ্রী গুরুদিন তারকম প্রভু শ্রী গৌর গোপালম ভক্ত্যালোমি পুনঃ পুনঃ আজানুলম্বিত ভুজ কনকাবদাতু সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণায় অবতারৌ আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দ স্ফুটিকৃতং যেন তং সততং বন্দে নিত্যানন্দ জগদ্গুরু শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌরী প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো রাধির স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীবাসং তমাদং পণ্ডিতং মুদা শ্রী গৌরাঙ্গ কৃপাপাত্রং কীর্তনানন্দ মানসম গৌরী প্রেম প্রদায়ৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরয়ে নমঃ বরাপিড়ভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মেতশুভগমুখং সাদরেণস্তু বিনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসন ভূষিতং বৈজয়ন্ত্যা বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতপ্রীতম ব্রহ্ম গোপাল বীজম নমো নলিরনেত্রায় বিনোবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপানং শালিনে বনমালিনে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে
মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমং বন্দে পরমানন্দ মাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বলিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং পাদরেণুমভিঘ্নশ যশাং হরি কথাদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম চতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরো হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী যং প্রভজন্তমনুপেতমপেতকৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতরয়া জুহাউ পুত্রিতি তন্ময়াতয়া তর্বয়োহিনে দুস্তং সর্বভূত হৃদয় মণিমৌন তস্মি তমাদিদেবম করুণানিধারম তমালবর্ণম সুহিতাবতারম অপারো সংসারো সমুদ্র সেতুম ভজামহে শ্রীভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসের গুণাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে প্রাণ রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে প্রাণ রাধে 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 জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। উদ্দেশ্য যান কৌরব সংসদং গত কৃষ্ণ সমক্ষং নিজগাদমাদিশং যে পাণ্ডবানাং সুহৃদ অথ বৈরিণ স্তে তাদৃশামে অপি মমাশবহিতে। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু অতীব অন্তরঙ্গ প্রিয় পরিকর
আচার্য বর্য পরম পূজ্যপাদ শ্রীল সনাতন গোস্বামী তাঁর শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থের ভগবত কৃপাভর নির্ধার নামক প্রথম খণ্ডে প্রিয় নামক পঞ্চম অধ্যায়ে ভক্তির এবং ভক্তি রসপাত্রের ক্রম উৎকর্ষ বর্ণনায় তিনি মহারাজ পরীক্ষিত এবং গর্ভধারিণী মাতা উত্তরা এই পরস্পর কথোপকথন সংবাদের মধ্য দিয়ে সনাতন গোস্বামী গ্রন্থের প্রতিপাদ্য বিষয়টি তিনি প্রকট করেছেন, প্রকাশ করেছেন। বক্তা পরীক্ষিত মহারাজ বলছে, উত্তরা দেবীকে মা দেবশ্রী নারদ বিহ্বল হয়ে পড়েছেন পঞ্চ পাণ্ডবগণের সৌভাগ্য দেখে এবং তাদের প্রতি শ্রী ভগবানের সর্বতভাবে অধীনতা স্বীকার দেখি তিনি অভিভূত হয়েছেন এবং তাতেই তিনি নির্ধারণ করে নিয়েছেন যে লীলা পুরুষোত্তম কৃষ্ণের এরাই হচ্ছে সর্বাপেক্ষা নিগুড় কৃপাভাজন। তাই তাদের প্রশংসা, তাদের প্রেমের একাকী দৃষ্টান্ত উপস্থাপন করে করে প্রশংসা এবং তাদের মহিমা কীর্তন করছে। দেখো যুধিষ্ঠির, কি বলবো তোমাদের সৌভাগ্যের কথা। মনে পড়ে তোমরা উপস্থিত ছিলে, আমি উপস্থিত ছিলাম এবং ধৃতরাষ্ট্র তার শতপুত্র ভীষ্ম পিতামহ কৃপাচার্য থেকে আরম্ভ করে সবাই সেখানে উপস্থিত ছিলেন। সেখানে শ্রীকৃষ্ণ কি ঘোষণা করেছিলেন তোমার তো মনে আছে? কার জন্য এত মমতা দিয়ে তত্ত্বে যিনি অখিল ব্রহ্মাণ্ডনাথ তিনি এইভাবে ঘোষণা করবেন? কৃষ্ণ সমক্ষম নিজগাদ মাদুষা, আমাদের সম্মুখে তিনি বললেন। কি বললেন না, যখন দৌত ক্রিয়া করতে এসেছিলেন যাতে কুরুক্ষেত্রের যুদ্ধটি না হয়, যদি আপোষের মধ্যে বিচার বিশ্লেষণের মধ্যে আলোচনার মধ্য দিয়ে যদি কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে, তাহলে এই কতদিন এই যুদ্ধ চলবে আর যুদ্ধের চরম পরিণতি কি হবে কে জানে। তেমন ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ নিশ্চয় বন্ধ হয়ে যাবে। দুই পক্ষের বিভিন্ন রকম আলোচনা চলল, কিন্তু শেষে দুর্যোধন কিছুতেই রাজি হলেন না। যুদ্ধটি অবশ্যম্ভাবী হয়ে উঠল। তখন শ্রী ভগবান ঘোষণা করলেন সেই সভার মধ্যে দাঁড়িয়ে, ঠিক আছে, আমি কোন দিকে থাকবো সেটা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। যস্তান দৃষ্টি সমাং দৃষ্টি যস্তান ননুষস মামনু ঐকাত্ম মাগতম বিদ্ধি পাণ্ডবী ধর্মচারী।
সবার উদ্দেশ্যে দেখো যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ কি ঘোষণা করলেন না, যারা এই পাণ্ডবগণের সঙ্গে শত্রুতা করবে, পাণ্ডবগণের সঙ্গে যারা বিদ্বেষ ভাব পোষণ করবে তারা আমার শত্রু, পরিষ্কার ঘোষণা করে দিলেন। যস্তান দেশটি সমাং দেশটি, যে পাণ্ডবদের শত্রুতা করবে সে আমারও শত্রু। আর যস্তানু সৎ মামনু, যারা পাণ্ডবগণের আনুগত্য স্বীকার করবে, পাণ্ডবগণের অনুগত হয়ে তাদের মর্যাদা রক্ষা করে চলবে, আমিও এই প্রকাশ্য সভায় ঘোষণা করছি যে আমিও যারা পাণ্ডবের আনুগত্য স্বীকার করবে তারা আমারও অনুগত হয়ে চিরকাল থাকবে। যদি প্রশ্ন করা হয় কেন, না ঐকাত্ম আগতং বিদ্ধি পাণ্ডবী ধর্মচারী, হে সমাশ্রিত সমস্ত জ্ঞানী গুণী মনীষী বৃন্দ, অতিথি বৃন্দ, সবাই আপনারা জেনে রাখুন যে পাণ্ডবগণ যথার্থ নীতি ধর্মচারী এবং একাত্মমাগতম, পাণ্ডব এবং আমি এই মাঝখানে কোনো ভেদ নেই। এদের আত্মা আমার আত্মা আর আমার আত্মা এদের আত্মা। এই কথা শ্রীকৃষ্ণ সেই প্রকাশ্য দরবারে ঘোষণা করেছে। সেই কথাটি তুলে আজকে যুধিষ্ঠিরের মহিমা কীর্তন করতে গিয়ে দেবর্ষি নারদ বললেন যে দেখো যুধিষ্ঠির, মনে পড়ে সেই পূর্ণ ব্রহ্ম সনাতন ঘোষণা করছেন যে যারা পাণ্ডবের শত্রু তারা আমারও চিরশত্রু, যারা পাণ্ডবের বন্ধু তারা আমারও প্রাণের বন্ধু। কই ভগবান শ্রীকৃষ্ণ তো আর কোন ভক্তকে নিয়ে গর্বের সঙ্গে এইরকম ঘোষণা করেনি। তাহলে দেখো যুধিষ্ঠির, তোমাদের প্রেম শ্রী ভগবানের উপরে কতখানি প্রভাব বিস্তার করেছেন যে তিনি তোমাদের সঙ্গে অভিন্ন হৃদয়, অভিন্ন আত্মা এটা অনুভব করছেন। তোমাদের চাইতে শ্রেষ্ঠ শ্রী ভগবানের আপনজন এবং কৃপাভাজন কে আছে? কেউ নেই। তারপরে তো বেরিয়ে যাচ্ছিলেন, তা দুর্যোধন তো আগেই শ্রীকৃষ্ণকে নেমন্তন্ন করে রেখেছিলেন যে ভাই তুমি তো দূত হিসাবে আসবে দুই পক্ষের সঙ্গে আলোচনার একটা মীমাংসা করতে, তা ভোজনটা এখানেই তুমি সারবে, তার জন্য আমি আয়োজন করেছি। এইবার শ্রীকৃষ্ণ যখন এই কথাটা ঘোষণা করলেন, করে যখন বেরিয়ে যেতে উপক্রম হয়েছেন, তখন দুর্যোধন বলছে কৃষ্ণ এই আলোচনার জগৎ থাক, কিন্তু তোমার আমাদের সঙ্গে তো একটা সম্পর্ক রয়েছে, আর আমি তোমাকে নিমন্ত্রণ করেছি, তা আলোচনার পরিণাম যাই হোক তুমি আমার নিমন্ত্রণটা রক্ষা করে যাও, ভোজন করে যাও। দেখো যুধিষ্ঠির, তখন শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? দিশদন্নং না ভক্তব্যম দিশদন্নং নৈব ভোজয়ে, যারা আমার শত্রু
তাদের অন্য কোনোদিন ভোজন করতে নেই, একেবারেই নেই। এবং নৈব ভুজয়ে, তাদেরকেও নেমন্তন্ন করে ভোজন করানো একেবারে নিষিদ্ধ। অর্থাৎ তাদের ঘরে ভোজন করতেও নেই, আর তাদেরকে ভোজন করাতেও নেই। পরিষ্কার দুর্যোধনকে বলে দিলে, পাণ্ডবান দিশাসে রাজন মম প্রাণাহি পাণ্ডবা। অন্ধ ধৃতরাষ্ট্র বলছে, কৃষ্ণ কি বলছে তুমি? হ্যাঁ রাজন, আমি ঠিকই বলছি। আমার যেটা ঘোষণা, পাণ্ডবের যারা শত্রু তারা আমার শত্রু। তা আপনারা তো সব পাণ্ডব বিদ্বেষী সবাই। আপনি ধৃতরাষ্ট্র যদি মুখে না কিছু বলেন ঠিক আছে, কিন্তু অনুমোদন তো করছেন, তাহলে এটাই তো সমর্থন হয়ে গেল। এই জন্য এখানে যত কৌরব কুল রয়েছে, এরা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সবাই পাণ্ডবের মহাশত্রু, আমারও মহাশত্রু। কাজেই শত্রুর গৃহে ভোজন করতে নেই, আর শত্রুকে ভোজন করাতে নেই। এই বলে শ্রীকৃষ্ণ বেরিয়ে চলে গেলেন। বেরিয়ে গিয়ে হঠাৎ ক্ষুধায় কাতর হয়ে পড়লেন। বিনা নিমন্ত্রণে বিদুরের ঘরে গিয়ে তিনি ভোজন সারলেন। তাহলে দেখো তোমাদের প্রতি শ্রীকৃষ্ণের কত প্রগাঢ় মমত্ববোধ। গর্বের সঙ্গে বললেন, আর বেশি কি বলবো যুধিষ্ঠির, এটা আমার ধৃষ্টতা। তষ্টং মমাহ ভবতাং গুণান কিল গাতুং চ বক্তুং প্রভাবেত সবিকলা নির্মিত মে তত্তু মায়া মহাপ্রভু সো অত্রাবতীর্ণ ভবতাং কৃতি পরম। আমি যে তোমাদের প্রশংসা করছি, কিন্তু শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণের সঙ্গে তোমাদের যে নিবিড় সম্পর্ক, আদান প্রদান, প্রেম ও ব্যবহার, এর সমস্ত বৃত্তান্ত তো আমি কিছুই জানি না। ছিটে ফোটা ব্যবহারিক জীবনে দু একটা দেখেছি, আর তার আমি সাক্ষীও বটে। তা এইটুকুনি জ্ঞানের দ্বারা কি তোমাদের সমুদয় কৃষ্ণনিষ্ঠার পরিচয় ঘোষণা করা যায়? তা যায় না। কি করতে পারেন? একমাত্র মহাপ্রভু অর্থাৎ সেই শ্রীকৃষ্ণই পারে। কেননা শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্তের সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে অভিন্ন হৃদয়। ভক্তের হৃদয় যেটা, আমার হৃদয় সেটা, আর আমার হৃদয় যেটা, ভক্তের হৃদয় সেটা। ভক্তের অন্তরে যত যত সেবা বাসনা যা কিছু জেগে ওঠে, আমি সেটি অনুভব করি। আমার ভক্তের জন্য আমার চিত্তে কেমন ব্যাকুলতা জাগে, সেটি প্রতি মুহূর্তে ভক্তই সেটি অনুভব করতে পারে। এই জন্য তোমাদের যে কৃষ্ণ প্রেমের পরিমাণটা কত গভীর, সেটা একমাত্র শ্রীকৃষ্ণই বুঝবেন। শ্রীকৃষ্ণই তার তত্ত্ববেত্তা, অন্য কেউ নয়। কারণ প্রেমটা তো আমার সঙ্গে নয়, প্রেমটা তোমাদের কৃষ্ণের সঙ্গে প্রেম। তা আমার সঙ্গে যদি এটা প্রেম হতো, তাহলে আমি এর ওজনটা বুঝতে পারতাম।
কিন্তু তোমাদের প্রেম হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে। আর এই জন্য শ্রীকৃষ্ণ তোমাদেরকে পরিপূর্ণভাবে অনুভব করেন, আর তোমরাও পরিপূর্ণভাবে কৃষ্ণকে অনুভব করো। আমি যেটুকুনি তোমাদের প্রশংসা করছি এটি যথার্থ নয়, কোটি কোটি ভাগের এক ভাগ মাত্র। তা সামগ্রিকভাবে তোমাদের কৃষ্ণ নিষ্ঠা, কৃষ্ণ প্রেম এটি যদি পরিপূর্ণভাবে না জানা যায়, কি বা তার আমি মহিমা কীর্তন করতে পারি বলো? যেটুকুনি আমি করছি রাষ্ট্রং মমাহ ভগতাং গুণানুকীল, তোমাদের গুণানুকীর্তন এটা আমার দৃষ্টতা, অনধিকার চর্চা। এইভাবে মহারাজ পরীক্ষিত বলছেন, মা যখন দেবর্ষি নারদ বিভিন্ন লীলা ঘটনাকে উল্লেখ করে করে এই পঞ্চ পাণ্ডবী যে শ্রীকৃষ্ণের সব থেকে বেশি কৃপাভাজন এটি যখন প্রমাণ করবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, তখন এই আত্মপ্রশংসা শুনতে 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 মহারাজ যুধিষ্ঠির একেবারে মরমে মরে যেতে শুরু করলেন লজ্জায়। অথ ক্ষণং লজ্জৈব মৌনং কৃত্বাথ নিঃশ্বসন ধর্মরাজ অব্রীত মাতৃভাতৃ পত্নীভিরন্বিত। দেবর্ষি নারদের মুখে আত্মপ্রশংসা শুনতে 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 মহারাজ যুধিষ্ঠির কেমন হয়ে পড়লেন, আর কোনো কথাই বলতে পারছেন না, বাক্য স্ফূর্তি হচ্ছে না, অবিশ্রান্ত নয়নে জল বর্ষিত হচ্ছে। আর শেষে লজ্জায় মৌন ব্রত অবলম্বন করে নিঃশ্বাসন দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করছে। তারপরে মাতৃদেবী ভাতৃবর্গ এবং পত্নী আদির সঙ্গে দেবর্ষি নারদের উদ্দেশ্যে যুধিষ্ঠির কিছু বলতে শুরু করলেন। বললেন, হে দেবর্ষিপাদ, বাবদুঃখ শিরোধার্য নৈবাস্মাসু কৃপা হরে বিচর্যাভিরক্ষমস্মাভির্জাতু কাপ্যবধার্যতে। হে বাক শিরোমণি, বাবদূত মানে হচ্ছে বাক শিরোমণি। দেবর্ষি নারদকে সম্বোধন করছেন যুধিষ্ঠির, আপনি বাক্যবাগীশ, ফুলিয়ে ভাপিয়ে ফেনিয়ে খুব বলতে পারে, কিন্তু নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বিচার করার শক্তিটা দেবর্ষিপাদ আপনার খুব কম আছে। যদি নিরপেক্ষভাবে বিচার বুদ্ধি তীক্ষ্ণ থাকতো, তাহলে আপনি আমার এই প্রশংসা করতে পারতেন না। আমাদের যে চরম দুর্ভাগ্য, এটি আপনি মর্মে মর্মে অনুভব করতে পারতেন, কিন্তু সেটা আপনি পারেননি। আমি বলি, চারিদিক থেকে বিচার করে 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 আমি এবং আমরা এই সব পাণ্ডব মিলে একটা সিদ্ধান্ত বুঝতে পেরেছি। সেটি হচ্ছে যে অস্মাভি জাতু কাব্য বাধার জাতি, আমাদের প্রতি শ্রীকৃষ্ণের
এক বিন্দু মাত্র কৃপা নেই, এক বিন্দু নেই। ওই বিন্দুর কোটি কোটি ভাগের এক ভাগ হয়তো আছে বলেই আমাদেরকে নিয়ে এত প্রশংসা চর্চা হচ্ছে। উনি যদি 16 আনা মনোবৃত্তি দিয়ে আমাদের দিকে দৃষ্টিপাত করে থাকতেন, তাহলে তো কি হতো কে জানে। সম্পত্তা ভক্তানামস্মাকং বিভক্ষাস্তান বিনাশস্য চ রাজ্যং প্রদত্তং যত্তেন পূর্বত অধিক। হে দেবর্ষি নারদ, কৃপা হচ্ছে কি? সেটাই পূর্ণ কৃপা, যখন কেউ ভগবানের কৃপাশক্তির প্রভাবে সংসার বন্ধন থেকে একেবারে চিরকালের জন্য মুক্ত হয়ে গিয়ে সর্বেন্দ্রিয়ের মাধ্যমে সর্বতভাবে শ্রী ভগবানের চরণের সেবা করার যোগ্যতা লাভ করে এবং উৎসর্গীকৃত হয়ে যায় ওই চরণ সেবা করবার জন্য। এই হচ্ছে তাদের বুঝতে হবে কৃপা, ভাগ্য। কিন্তু আমাদের কি হল? সম্প্রত্য ভক্তানামস্মাকং বিভক্ত, আমাদের যারা বিরোধী ছিল, শত্রুগণ, এরা হে দেবশ্রীপাদ সবাই কৃষ্ণ বিদ্বেষী। কৃষ্ণ বিদ্বেষী বলে আমাদের বিদ্বেষী, আবার আমাদের বিদ্বেষী বলে ওরা কৃষ্ণ বিদ্বেষী। তা এই তাদেরকে তো শ্রীকৃষ্ণ বিনাশ করলেন। যারা যারা আমার সঙ্গে শত্রুতা পোষণ করলো, মর্যাদা হানি করলো, শ্রীকৃষ্ণ তাদেরকে তো বিনাশ করলেন। কিন্তু তাদের বিনাশ করাতে তো তাদের কল্যাণই হলো। কেন না, ভগবানের হাতে যারা নিহত হলো তারা বিনা ভজন সাধনে সেবা যোগ্য দেহ প্রাপ্ত হয়ে গেল। সালুক্য, সামীপ্য ইত্যাদি মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তাদের তৈরি হলো। তাহলে দেখো, এই যে আমাদের যারা শত্রু এবং যারা অভক্ত, তাদের প্রতি বরং কৃপা। রাজ্যং প্রদত্তং যস্তেন পূর্বতধি, আমাদেরকে কি করলে? আবার সিংহাসনে প্রতিষ্ঠিত করলে, রাজ চক্রবর্তী রূপে। যে দায়িত্বভার প্রাপ্ত হয়ে প্রাণ খুলে একটু কৃষ্ণ নাম করব, কৃষ্ণ দর্শনে যাব, কৃষ্ণ সেবা পরিচর্যা করব, চিরকালের জন্য এই সৌভাগ্য থেকে আমরা বঞ্চিত হয়ে থেকেই গেলাম। আমাদেরকে ভুলিয়ে দিলেন। কি? শত্রু নাশ করে, সাম্রাজ্য প্রদান করে। ছেলেকে যেমন নানা রকম খেলাপাতি দিয়ে, খেলনা দিয়ে ভুলিয়ে রাখা হয়, ঠিক আমাদেরকেও তাই। প্রকৃত কখন কার প্রতি পূর্ণ কৃপা হয়েছে এটা বোঝা যাবে। ভক্ত তো ভগবানের গৃহস্থ ভক্ত রয়েছে, আবার ত্যাগী ভক্ত রয়েছে। এটা নিয়ে বিচারের বিষয় নয়, ত্যাগী ভক্তগণই শ্রেষ্ঠ না গৃহস্থবাসী ভক্তগণই শ্রেষ্ঠ, এটা বিচারের বিষয় নয়। যিনি প্রকৃত ভক্ত, তিনি যে আশ্রমেই থাকুন, তিনি শ্রী ভগবানের অত্যন্ত প্রিয়জন হবেনই হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যে তার ভক্ত মোটেও নয়। আমাদের শত্রুগণকে তিনি বিনাশ করে বরং আমাদেরকে আরো শোক সমুদ্রে ডুবিয়ে দিয়ে চলে গেলেন।
কেন? ভগবান নিজেই বলেছেন, যস্য অহম অনুগৃহ্ণামি হরামি তার ধর্মসভায়। বল যুধিষ্ঠির, বলুন দেবশ্রী পাল নিজেই বলেছেন, যাকে আমি পরিপূর্ণভাবে কৃপা করি, যার প্রতি আমার সমুদয় অনুগ্রহ আমি প্রদান করি, কি করি? তার বিত্ত, বৈভব, রাজ্য, পাদ, ঐশ্বর্য সব কেড়ে নিই, সব কেড়ে নিই। এটি হচ্ছে তার কৃপা পাওয়ার মাপকাঠি। তা আমাদেরকে কি করলেন? হরামি তদ্ধনই শনৈ ধনম, অর্থাৎ ধীরে ধীরে আমাদের বিত্ত বৈভব হরণ করা তো চিন্তা নয়, একেবারে বিষয় সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিলে। একটু যে কৃষ্ণ দর্শনে যাব, এত রাজকার্যের গভীর গুরুত্বপূর্ণ দায়িত্বভার, একদিনের জন্য ছুটি নিয়ে দ্বারকায় কৃষ্ণ দর্শনে যাব, আমাদের উপায় নেই। কই, যদি কৃপায় তিনি আমাদের করতেন, আমরা নিষ্কিঞ্চন হয়ে যেতাম। আমাদের এই জড়জাগতিক কোন দায়িত্ব কর্তব্য পালনে বেড়াজাল থাকতো না। আমরা জন্মান্তরের জন্য শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে প্রাণ ভরে আমরা তার সেবা করতাম। তাহলে তারই প্রতি ভগবানের কৃপা চেয়ে নিষ্কিঞ্চন হয়ে যায়, সংসার শক্তি বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। আর আমরা দেখো চরমতম সংসারী, এবং বরং আগে তো ওরা সাম্রাজ্য পরিচালনা করত, তখন আমাদের একটু কৃষ্ণ ভজন করবার জন্য, স্মরণ মনন করবার জন্য আমাদের একটু সময় যুক্ত। কিন্তু এখন এই কুরুক্ষেত্রের যুদ্ধের অন্তে যে সিংহাসনে সমাসীন করলেন, এতে কি হলো না, পূর্বত অধিক যে পরিমাণ আমরা দুঃখ ভোগ করে চলেছিলাম, এখন সেই দুঃখটা মূর্তিমন্ত হয়ে উঠল, অধিকতর রূপে বেদনাদায়ক হয়ে উপস্থিত হল। কেন? আমাদের বিশ্বাস ফেলার সময় নেই, কখন কৃষ্ণের কাছে ছুটে যাব। বর্ণাশ্রম ধর্ম, প্রজা পালন, ধর্ম রক্ষা, এটি তো মুখ্য। আমরা প্রত্যেকেই ব্যস্ত। তাহলে চিন্তা করো দেবসেনার যে সেই মহাপুণ্য সলীলা ভাগীরথী নিত্য স্নান করে যে মহাপবিত্র স্বীকৃতি লাভ হয়, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সান্নিধ্য প্রাপ্ত হলে অনায়াসে সেই পাওয়া যায়। আমরা একেবারে পুরোই বঞ্চিত। সজীবনাধিক প্রার্থ শ্রী বিষ্ণু জন সঙ্গতে বিচ্ছেদন সনম ছাত্র ন সুখাংশম লভামহে। এক দুঃখ এলো, রাজ্য পেলাম, ঠিক আছে, আমাদের বিপদের আশঙ্কা আতঙ্ক ছিল, সেগুলো কেটে গেল, ঠিক আছে, কিন্তু পাওয়ার চাইতে হারানোর ওজনটা যে বেশি। কি হারালাম? অনেক অনেক কৃষ্ণ ভক্ত রাজন্যবর্গ ছিল, তারা অনেকেই কুরুক্ষেত্রের যুদ্ধে বিদায় নিয়ে চলে যায়। এইরকম যারা আমাদের বেশ অন্তরঙ্গ ভক্ত ছিল, তারা বিদায় নিয়ে চলে গেল, মানে ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হয়ে গেলাম। এবং শাস্ত্র বলছে
ভগবৎ সঙ্গ হতেও ভক্ত সঙ্গের মহিমা অনেক অনেক বেশি। তারপরে হলো কি, এক হচ্ছে ভক্ত বিরহটা আমরা পেয়ে গেলাম, এটাই সারা জীবনের সম্পত্তি হলো আমাদের। দ্বিতীয় হলো কি, দ্রোণ ভীষ্মাদি গুরব অভিমন্যু প্রমুখা সুতা পরেপি বহুব সন্ত অস্মদ্ধিত নিধনঙ্গতা। দ্রোণাচার্য আমাদের গুরুদেব, অস্ত্রগুরু, সে তো গুরু, আর আমরা প্রণাম করতে যেতে পারবো না, নেই দ্রোণাচার্য। এবং দ্রোণাচার্যের নিহতের মূলেও কৃষ্ণ আমাকে ব্যবহার করেছিলেন। কিন্তু দেখো দেবর্ষি পাল, গুরু তো গুরু। তারপরে আমাদের মাথার উপরে একেবারে বিস্তৃত বটবৃক্ষের ন্যায় অবস্থান করছিলেন পিতামহ ভীষ্ম। কারণে অকারণে পরামর্শ আমরা তার কাছে গিয়ে চাইতাম, সে আমাদের প্রদান করত। কিন্তু বিশ্বের মতন এমন বিচক্ষণ উপদেষ্টা এবং আমাদের আত্মীয় চিরকালের জন্য বিদায় নিল। রাজ্য, কৃষ্ণ আমাদের রাজ্য দিলেন, কিন্তু কেড়ে নিলেন কি ভক্ত সঙ্গ, কেড়ে নিলেন কি না বিশ্বাদি প্রমুখ গুরুস্থানীয় যে আমাদের অভিভাবক বা উপদেষ্টা ছিলেন, তাদেরকে তিনি কেড়ে নিলেন। অভিমন্যু প্রমুখা সুতা, আবার আমাদের বংশধর অভিমন্যু, সেই অভিমন্যুকে আমরা চিরকালের জন্য হারালাম। এই পুত্র শোকের বেদনা, তা কৃষ্ণ আমাদের কি কৃপা করলেন সেইটার দৃষ্টান্তই আমি তোমার কাছে দিচ্ছি। দেবর্ষি পাল এক ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত, তুমিও তো কতবার আসতে। যতদিন শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে জড়িয়েছিলেন, তখন এই ভারতবর্ষ স্থিত যত রাজর্ষি, মহর্ষি, দেবর্ষি ইত্যাদি ইত্যাদি সমস্ত মহামুনিগণ, তারা প্রতিদিন যাতায়াত করতেন। কেন না আমাদের ঘরে কৃষ্ণ বাঁধা আছে। তা দেখো, যেখানে মধু থাকে মৌমাছিরা সেখানেই বারবার বারবার যায়। তা কৃষ্ণ ছিলেন বলে আমরা কত সৌভাগ্য পেয়েছিলাম। প্রতিদিন কত কত দুর্লভ সাধু দর্শন হতো, ভক্ত দর্শন হতো। শ্রীকৃষ্ণ চলে গিয়েছেন, মধু নাই তো আর ভ্রমর আসে না, আর সাধুরা আসে না। সেই ন্যায় অন্যায় বিচার করো, প্রজা পালন করো, এই গতানুগতিক রাজ্যের বোঝাটা আমাদের মাথায়। তাহলে তার কৃপাটা কি? এটা কি তার কৃপা? একেবারে কৃপা নয়। সজীবনাধিক প্রার্থ শ্রীকৃষ্ণ জন সঙ্গতে বিচ্ছেদেন সনং ছাত্র ন সুখাংশ লভামহে। জগতের সুখ কোথায়? দেবর্ষি পাল, তুমি ভালোভাবে জানো, সুখ হচ্ছে ভক্ত সঙ্গে কৃষ্ণ কথার রসাস্বাদন। এর চাইতে বড় সুখ আর ব্রহ্মাণ্ডে নেই। আর সেই সুখ থেকে বঞ্চিত কৃষ্ণ চলে গিয়েছে আমাদের পরিত্যাগ করে।
আর সেই সৎসঙ্গ আমাদের আসে না। সেই যে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করে যে সুখ, সেই সুখটার থেকে চিরকালের জন্য বঞ্চিত করেছেন কৃষ্ণ। এটাকে তার কৃপা। বঞ্চিত তো করেছেন, নিজেও বিদায় নিয়েছেন। দেখো কৃষ্ণের স্বরূপটা কি? সচ্চিদ আনন্দ ঘন বিগ্রহ। মহাজনগণ বলেন কৃষ্ণ হচ্ছেন প্রেমস্বরূপ, আনন্দ স্বরূপ, রসস্বরূপ, মাধুর্য স্বরূপ, সুখ স্বরূপ। কৃষ্ণ একমাত্র সুখ স্বরূপ। সুখ মানে কৃষ্ণ। সুখ রূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণের সুখ দিতে লাদিনে কারণ। তা যার সত্তা বা স্বরূপটাই হচ্ছে চিরসুখময়। এই জন্য সুখটা সেইখানে যেখানে কৃষ্ণ। আর জগতে সুখ স্বরূপ বলে কিছু নেই, কেউ নেই। তা সেই সুখ স্বরূপ কৃষ্ণ। আহা, সুখটা কোথায় বর্ণনা করা যাবে? বলতে বলতে যুধিষ্ঠির কেঁদে ফেললেন। আহা, কি বলবো দেবশ্রীপাদ। শ্রীকৃষ্ণ পদনম্ভজ সন্দর্শন সুখঞ্চ তৎ। কৃষ্ণ বদনাম্ভজ সন্দর্শন সুখ। অর্থাৎ এই জগতে দেখে শুনে নিয়ে করে খেয়ে একটা জীব যত প্রকার সুখানুভূতি আনন্দানুভূতি পেতে পারে, পাওয়ার সম্ভাবনা সমস্ত প্রকার সুখ একই সঙ্গে আস্বাদন হয় কেউ যদি শ্রী গোবিন্দের মুখখানা দর্শন করে, গোবিন্দের বদনখানা দর্শন করে। কেন? সুখময় গোবিন্দ বদন। গোবিন্দের বদনটাই হচ্ছে অনন্ত সুখের সমুদ্র বিশেষ। ওই মুখমণ্ডলের পানে চাওয়ার সঙ্গে সঙ্গে অন্তরে যত ব্যথা বেদনা গ্লানি সব চিরকালের জন্য বিদায় নেয়। বিদায় নিয়ে এক অনির্বচনীয় আনন্দের হৃদয়টা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তা এই যে সব থেকে চরমতম সুখের হেতুই হচ্ছেন কৃষ্ণ দর্শন, কৃষ্ণবদন দর্শন। এখন তো আমরা বঞ্চিত। কদাচিৎ কার্য যোগেন কেনাচিৎ জায়তে চিরা। কখনো কখনো যে কৃষ্ণের দর্শন আমরা পাই না তা নয়। সেটা কেমন? দেখো, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তখন যদি ঝমঝম ঝমঝম করে মুষলধারে আকাশ ভাঙা বৃষ্টি নামে, তা দাবানল যতই প্রখর হোক না কেন নিভে যায়। বৃষ্টি জল নিভিয়ে দিল, কিন্তু দাউ দাউ করে দাবানল জ্বলছে, তাতে যদি এক দু ফোঁটা বৃষ্টি পড়ে, তা যদি এক দু ফোঁটা বৃষ্টি পড়ে দাউ দাউ করে জ্বলছে এই দাবানলের মধ্যে, তখন সে এক দু ফোঁটা বৃষ্টির জল সেই উৎকট তীব্র শিখা সমন্বিত দাবানলকে নিবাতে তো পারেই না, বরং আরো তার তেজকে বাড়িয়ে দেয়। ওই এক ফোঁটা জল আগুনে পড়ে নিজেই জ্বলে শেষ হয়ে যায়। ঠিক তদ্বৎ শ্রীকৃষ্ণ যে কোনো কোনো ছলেতে, যেমন রাজস্ব যজ্ঞে এসেছিলেন, বা অশ্বমেধ যজ্ঞ যখন আমরা করলাম,
কয়েকদিনের জন্য এসেছি, তখন আমাদের দর্শন হয়েছে। কিন্তু ওই যে কিছুক্ষণের জন্য, কয়েকদিনের জন্য আসা, সেটা কেমন হয় না, জ্বলন্ত আগুনের মধ্যে যেমন এক ফোঁটা জল পড়লে নিজেই জ্বলে যায়, আগুন নেবে না। তাই ক্ষণিকের জন্য কৃষ্ণ আগমন, কৃষ্ণ দর্শন আমাদের এই বিরহরূপ দাবানলে এক ফোঁটা জল পড়ার মতোই যেন সব হারিয়ে যায়। ওটা আমাদের সুখ দেয় না, ব্যথাই দেয়, বেদনাই দেয়। কৃষ্ণ পদনাম্বুজ সন্দর্শন সুখঞ্চ। রাধারানী বলছেন, দেখিতে যে সুখ ওঠে কি বলিব তা, দরস পরশ লাগি এলাইছে গা। সুখী সেই কৃষ্ণ বদন দর্শনের যে সুখ, সেই সুখের পরিমাণ যে কতখানি, এটা যদি কেউ জিজ্ঞাসা করে কখনোই বলা যাবে না। শুধু সুখময় মুখখানা দর্শনের সঙ্গে সঙ্গে যে সুখানুভূতি সর্ব অন্তরকে প্রভাবান্বিত করে, সেটা ভাষায় বলাই যাবে না। কান্তে কান্তে যুধিষ্ঠির বলছেন, আজ আমরা সেই সুখময় গোবিন্দের বদন দর্শন থেকে চিরকালের জন্য বঞ্চিত। কেন? আমরা যদি কাঙাল নিষ্কিঞ্চন হতাম, তার যে কৃপা, হরামি তদ্ধনম শনৈ, সমস্ত ধন সম্পদ হরণ করে নিয়ে কাঙাল করে দেন। তো যখন ভক্ত কাঙাল হয়ে যায়, তখন কি লাভ হয় জানো দেবশ্রী নারদ? তখন তার কৃষ্ণ ছাড়া কেউ থাকে না, কিছু থাকে না। কিন্তু আমাদেরকে বোঝা দিয়ে গেছে, এই সপ্তদ্বীপা পৃথিবী শাসনের দায়িত্ব, পূজা পালনের দায়িত্ব। তারপরে যে কত আত্মীয় স্বজন, তাদের বিধবা সমস্ত পত্নীবৃন্দ, নাবালক পুত্র কন্যা, এ তো দেখাশোনার দায়িত্ব সবই আমাদের। তাই এই সমস্তকে ত্যাগ করে যেতে পারছি না, পারা সম্ভব নয়। কেন? এটা কৃষ্ণেরই দেওয়া। আবার সর্বক্ষণ কৃষ্ণকে পেতেও পাচ্ছি না। জগতে ওই একটি তত্ত্ব, একটি বস্তু, একটি রসস্বরূপ পরম ব্রহ্ম, যাকে এক মুহূর্ত অদর্শন ঘটলে সেই বেদনা সহ্য করা যায় না, প্রাণান্ত অবস্থা প্রাপ্ত হয়। আজকে চিরাগ কতদিন থেকে সে আর আসেই না। তবে ভাগ্য যদি বলতে হয়, একমাত্র দ্বারকাবাসী। যাদবানেব সদবন্ধুন দ্বারকায়ামবৌ বসন, সদা পরমসৎ ভাগ্যবত রময়তি প্রিয়ান। আমরা যদি তার আপন হতাম, তাহলে কি আমাদের পরিত্যাগ করে উনি দ্বারকায় চলে যেতেন? না, তা যেতেন না। এই জন্য তিনি আমাদের আত্মসাৎ করে নেননি। যদি নিতেন তাহলে বলতেন যে তোমাদের আর থাকতে হবে না এখানে, চলো সবাই দ্বারকায় চলো, ওখানে গিয়ে আমার সঙ্গে তোমরা থেকে যাবে। এখানে এসেছিলেন দায়িত্ব কর্তব্য সমাধান করতে। দায়িত্ব কর্তব্য সমাধান হয়ে গেলে কি হয়? মানুষ নিজের আপন জনের কাছে আর নিজের ঘরে চলে যায়। তা আমরা তো হস্তিনাপুর তার নিজের ঘরও নয়, আমরা তার নিজের জন নয়। কাদের কাছে গেলেন তিনি? যাদবান এবং সদ্বন্ধু দ্বারকাবাসী
এই যে যাদবগণ তাদের সান্নিধ্যে তিনি গেলেন, গিয়ে তিনি কি করছেন? পরম সদ ভাগ্যবত রময়তি প্রিয়ান সদা। সর্বক্ষণ সেই ধন্য ধন্য দ্বারকাবাসী তিনি দর্শন দিয়ে তাদের প্রত্যক্ষ সেবা অঙ্গীকার করে রময়তি প্রিয়ান তাদেরকে অশেষ সুখ সমুদ্রে নিমজ্জিত করে রাখছে। তারা জানেন দ্বারকানাথই আমাদের প্রাণ, তিনি দ্বারকা ছেড়ে কোথাও যাবেন না, গেলেও কর্তব্য সাধনের জন্য যাবেন, কর্তব্য সাধন শেষ হলে আবার এই দ্বারকাতেই সে স্থিত হবে। এই জন্য দ্বারকাবাসীগণ নিশ্চিত রূপে প্রাণ দিয়ে তাকে ভালোবাসেন। अस्मासु यत्तस्य कदापि दौत्यं शरथमण्डञ्च भवद्भिरीक्षते तद्भुरि भारत স্বপনায় পাপনাশন ধর্মস্য চ রক্ষণায়। দেবশ্রী নারদ বলছেন, দেখো যুধিষ্ঠির, ওটা তুমি ঠিকই বলেছ, কিন্তু এটা দেখো যে তোমাদের জন্য তিনি কতটা নিচে নেমে এসেছিলেন, হ্যাঁ, রথের সারথিগিরি করলেন, দৌত ক্রিয়ায় জড়িয়ে পড়লেন। তখন যুধিষ্ঠির কাঁদতে কাঁদতে বলছে, দেবশ্রীপাদ, এটা আমাদের প্রেমের দায়ে যে তিনি আমাদের সারথি হয়েছেন, দূত হয়েছেন, মোটেও নয়। আসলে তার আবির্ভাবের হেতুটা কি? তিনি যে এসেছেন এই ধরার বুকে না পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, সাধুদিগের পরিত্রাণ করবার জন্য আর অসুরদের বিনাশ করবার জন্য, এটাই তার মুখ্য উদ্দেশ্য। এই জন্য তদ ভুরি ভারক স্বপনায় পাপনাশীন ধর্মস্য চ রক্ষণায়, এই কুরুক্ষেত্রের যুদ্ধের উদ্দেশ্য, আমাদের রথের সারথি হওয়ার উদ্দেশ্য এবং দূত হয়ে কাজ করার উদ্দেশ্যই কি? একটা উদ্দেশ্য, সেটা আমরা নয়, আমাদের প্রেমে বশীভূত হওয়া নয়, ধরার ভার হরণ আর সাধুদের সংরক্ষণ। ধরা একেবারে পাপভারে প্রপীড়িতা হয়েছিল, জরাসন্ধ, শিশুপাল, নরকাসুর, কাল যবন, বোমাসুর, দিবিদ ইত্যাদি ইত্যাদি প্রচুর 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 সমস্ত অসুর ভবাপন্ন সম্রাট এবং রাজাগণ, তারা সবাই কৃষ্ণ বিদ্বেষী, অবৈদিকভাবে তারা পূজা পালনাদি করতেন। এটাই অধর্ম। এইবার তাদেরকে বিনাশ, এই কুরুক্ষেত্রের যুদ্ধকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণ যে কত ধরার ভার হরণ করলেন, তা ওটা ওই তার নিজস্ব উদ্দেশ্য সাধনের জন্য তিনি দূত সেজেছেন, আমাদের সারথি হয়েছেন। আমাদের প্রেমের দায়ে তিনি সারথি হননি। বলতে বলতে হা কৃষ্ণ কৃষ্ণ এইরকম আর্তনাদ করতে করতে যুধিষ্ঠির কাঁদতে শুরু করলেন যে আজকে যদি আমাদের বিপদ থাকতো, আমরা যদি অসহায় এবং নিরাশ্রয় হয়েই থাকতাম, শ্রীকৃষ্ণ আমাদের কাছে চিরকালের জন্য বাধা থাকতো। আজকে আমরা সাম্রাজ্য প্রাপ্ত হয়েছি, লক্ষ কোটি কোটি সৈন্যভার প্রাপ্ত হয়েছি,
রাজকীয় অজস্র মহা সম্পদ প্রাপ্ত হয়েছে, হারিয়েছি শ্রীকৃষ্ণকে। এই বলতে বলতে কাঁদতে কাঁদতে আর কিছুই বলতে পারলে না যুধিষ্ঠির। শুধু বললেন যে না না, আমাদের প্রতি তার কৃপা নেই। পরীক্ষিতবাচ অথ শ্রী যাদবেন্দ্রস্য ভীম নর্ম সুদীপ্তম বিহস্যচ্চৈরুবাচিদং শৃণু শ্রীকৃষ্ণ শিষ্য হে। সেখানে তো উপস্থিত রয়েছেন সবাই। এবার যুধিষ্ঠিরকে কেন্দ্র করে দেবর্ষি নারদ এত এত মহিমা কীর্তন করলেন, কিন্তু পরিণামে ধর্মরাজ যুধিষ্ঠির সবই খণ্ডন করে বুঝিয়ে দিলেন যে তাদের প্রতি ভগবানের কৃপা বিন্দু মাত্র নেই। তারপরে কৃষ্ণ বিরহে একেবারে চরমতম বিহ্বল হয়ে পড়লেন। সেই সময় শ্রীকৃষ্ণেরই অন্তরঙ্গ সখা স্থানী হচ্ছে ভীম। ভীম একেবারে হো হো করে হেসে উঠল উচ্চস্বরে। হেসে উঠে পরীক্ষিত বলছেন উত্তরা দেবীকে, মা তখন দেবর্ষি নারদকে সম্বোধন করে বলছেন, হে কৃষ্ণ শিষ্য, শৃণু শৃণু, তুমি শোনো, আর কৃপা আমাদের প্রতি তুমি বিচার করে বলছো? একেবারে না, ছুলিয়া। ওর ছলনার শেষ নেই। আমরা এতদিন সঙ্গ করে, বিশেষত আমি এটা সম্ভব বুঝেছি। অবশ্য দুর্বোধ চরিত্র বাড়িতে মায়াদি হেতশ্চতুরা বলিগুলো, সে দুর্বুদ্ধ চরিত্র। মনের মধ্যে ভাবে এক, বলে এক, আর কার্যে করে এক। এ দেখে 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 আমি বুঝে গিয়েছি। শুধু তাই নয়, চতুরা বলি, জগতে যত চতুর ব্যক্তি রয়েছে তাদের চূড়ামণি, চালাকের শিরোমণি ওই কৃষ্ণ। এবং মায়াদির হেত, মায়াজাল বিস্তার করার সে হচ্ছে একেবারে মুখ্য কারিগর। কি তার বাক্যজাল বিস্তার। প্রবর্ততে বাগ ব্যবহার কৌশলম ন পুত্র হি তন্ন ব্যয়ং প্রতিম। কোথায় তার কৃপা দেবর্ষি? কোথায় কৃপা? কৃপার গন্ধ মাত্র নেই তার কোনো বাক্যে। আচ্ছা চিন্তা করো, জরাসন্ধ বল, আমাকে দিয়েই তো বক্তা সাধন করালেন কৃষ্ণ। তা উনি তো জানতেনই যে জরাসন্ধের মৃত্যুটা এইভাবে নির্ধারিত হয়ে আছে। 27 দিন আমি মরণকে পণ রেখে যুদ্ধ করছি, দেখছে না কৃষ্ণ? তা প্রথম দিনই যদি এটা আমাকে জানিয়ে দিত তাহলে তো হয়ে গেল। তাহলে কৃপা যে তুমি বলছো, কৃপা কাকে বলে? এই 27 দিন আমার যে কি সংগ্রাম। শেষে আমি ভেবেছিলাম যে এই সংগ্রামে জরাসন্ধের কাছে আমার নিশ্চিত মৃত্যু হবে। তারপরে তো ডাল ছিঁড়ে ইঙ্গিত করে জানিয়ে দিলেন। তারপরে ধরো আমার জ্যেষ্ঠ ভ্রাতা, এই দ্রোণাচার্য নিধনের ক্ষেত্রে কেমন ঘুরিয়ে মিথ্যে কথাটা বলালো, অশ্বত্থম হতে দিগজ। অর্থাৎ অশ্বত্থমা নিহত হয়েছে। এখন যুদ্ধক্ষেত্রে অশ্বত্থমা নামক কোনো একটা বলবান হস্তি ছিল, সে নিহত হয়েছে। আবার দ্রোণাচার্যের পুত্রের নাম হচ্ছে অশ্বত্থমা। তা যুধিষ্ঠিরকে দিয়ে শ্রীকৃষ্ণ বলা করালেন। আর দ্রোণাচার্য জানে যুধিষ্ঠির কোনোদিন মিথ্যে কথা বলে না,
তাহলে আমার অশ্বত্থমা যুদ্ধে আমার আগেই চলে গেল, আমার প্রাণাধিক প্রিয় পুত্র চলেই গেল, এই যুদ্ধের আমার দরকার নেই, একেবারে আর যুদ্ধ করব না ঘোষণা করে অস্ত্র শস্ত্র ত্যাগ করলে, করে চোখের জলে ভাসতে শুরু করলে। কি এর জন্য জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে হয়েছিল। তোকে জিজ্ঞাসা করেছিল কৃষ্ণ, আমার নরক দর্শন হলো কেন? বলি, দাদা তুই মিথ্যে কথা বলেছিস। বলি, মিথ্যে কথা? হ্যাঁ, অশ্বত্থমা ইতি গজ। বলি, সেটা তো তোমার আদেশেই বলেছি, আমি তো নিজের থেকেই বলিনি। কিন্তু তুমি তো জানো যে তুমি সত্যবাদী, আমি তোমাকে যতই বলতে বলি তুমি তোমার ধর্ম থেকে সরে গেলে কেন? তখন যুধিষ্ঠির বলেছিল, বা উপায় তো ছিল না, ওইটুকুনি না করলে তো এই কাণ্ডটা হতো না, বলে ওটা আমি বুঝে দিতাম। তুমি যদি তোমার প্রতিজ্ঞা থেকে সরে না যেতে, তো বিকল্প আমি কিছু ব্যবস্থা করে নিতাম। ওই জন্য একটু মিথ্যে কথা বললে ওর কর্মফল ওই নরক দর্শন। তা ও কি সোজা কথায় কোনো জিনিস বলে? ও বাঁকা মানুষ, বাঁকা তাকায়, ওর ব্যবহারের মধ্যে এই সমস্ত ছলচাতুরি আছে। ভীমই কথা বলছে, ওসব কৃপা আমাদের প্রতি নয়। শোক মদ মাতরস্তত মম পিতামহ কৃষ্ণ প্রাণশোক শ্রীমান অর্জুন বিশেষান্মহ। ভীম এই মন্তব্য প্রকাশ করতে করতে অন্তরে কিন্তু কৃষ্ণ বিরহ বেদনায় বিরহাতুর হয়ে পড়ল, হয়ে আবার মাথাটা নিচু করে টপ টপ করে চোখের জল ফেলতে লাগল। তখন পরীক্ষিত বলছেন, মা, এইবার মধ্যম পাণ্ডব অর্জুন কিছু বলতে শুরু করলেন দেবর্ষির কাছে। শোক মদন মাতস্তত মম পিতামহ কৃষ্ণ প্রাণশোক শ্রীমান অর্জুন বিশেষান্মহ। পরীক্ষিত বলছেন, মা, শ্রী প্রভু শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ প্রাণ সখা আমার পিতামহ সেই অর্জুন, এই কৃষ্ণের কৃপা তাদের প্রতি সর্বাপেক্ষা অধিক, এই কথাটা যখন ঘোষণা করেছেন দেবর্ষি নারদ, শোনার পর থেকেই সেই মর্মাহত হয়ে ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করছে। তারপরে যুধিষ্ঠির এবং ভীমের বক্তব্য যখন শেষ হয়ে গেল, তখন অর্জুন এবার প্রমাণ করে দিতে শুরু করলেন যে দেবর্ষি পাদ, কোথায় তার কৃপা? তুমি কোন ঘটনাকে কেন্দ্র করে বলছো যে আমরাই সব থেকে তার চরমতম কৃপা ভাজন? এই একে 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 সমস্ত কারণগুলো তুলে ধরতে লাগলেন। মহাপ্রভুর কৃপা আগামীকাল আমরা তা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো বৃহৎ ভাগবতামৃত প্রসঙ্গে এখানে বিশ্রাম করছে।